আমার মাকে বিষয়টা বলেছি। মা শুধু বলেছিল, মারে একটু সহ্য করে পড়ে থাক, কই আসবি বল, তোর ভাইয়ের নুন আনতে পান্তা পুরায়। আমি চুপচাপ মেনে নিয়েছি। শুধু ব্যথা হতো বুকে আর কলিজাটা মোচড়াতো, কোনো কান্না আসতো না। অনেক কাঁদতে চাইতাম কিন্তু কান্নাই আসতো না। আমার শাশুড়ি কয়েকজনকে পাঠিয়েছে বাজার থেকে শাড়ি আর কিছু সাজানোর জিনিস কিনে আনার জন্য। আমার স্বামী আর শাশুড়ি তারপর চলে যায়, কারণ পরের দিন তাদের বিয়ে। আমার ভাই বিষয়টা জানতে পেরে আমার শ্বশুর বাড়িতে আসে আমাকে নিয়ে যেতে, বলেছে তোকে ভিক্ষা করে খাওয়াবো চল, কিন্তু আমি যাইনি। এরপর তাদের বিয়ে হলো। আমার স্বামী এখানে তেমন আসে না, সপ্তাহে 2-1 বার আসে, আমার সাথে তেমন কথা হয় না। কাজের অজুহাত দিয়ে আমি দূরে দূরে সরে থাকি। উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে বিভিন্ন সমস্যা দেখাই, তখন রাগ করে চলে যায়। এখন আর মাসে 15 দিনেও আসে না। চাইলে বাজার পাঠায়, না হলে পাঠায় না। আমিও কিছু বলি না, কারণ গরুর দুধ, ডিম, লাগানো টুকিটাকি সবজি বিক্রি করে আমার পেট চলে যায়। মাকেও দিতাম। ভাইয়ের জন্য পাঠালে ভাই রাগ করতো। আমার ভাবি ভালো মন্দ রান্না করলে ভাইয়ের মেয়েকে দিয়ে পাঠাতো, আমি তৃপ্তি সহকারে খেতাম। শ্বশুর বাড়ির সবাই আমাকে খোঁচা মেরে কথা বলা শুরু করলো, আমি কেন ডিভোর্স দিই না, হ্যান ত্যান। আমার শাশুড়ি আসে না তেমন, ওনাকে আমি মা ডাকতাম। কত যে সেবা করেছি ওনার, হায় আফসোস, কেউ দুঃখ বুঝেনি। সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার একটা দুধের গরু নাই। আমি তো পাগল হয়ে যাই, চিৎকার করে প্রতিবেশীদের ডাকি। তখন তারা জানায় যে সকালবেলায় আমার জামাই আর ভাসুরের ছেলে এসে গরুটাকে নিয়ে যায়। আমি পাশের প্রতিবেশীকে আমার হাঁস মুরগি গরু দেখতে বলে কোনো রকম একটা বোরকা পরে ওদের বাড়িতে রওনা দিই। ওদের বাড়িতে গিয়ে দেখি গরুটা জবাই করে মাংস কাটতেছে। আমি চিৎকার করে কান্না করে উঠি। আমার শাশুড়ি আমাকে বলতেছে, কালা মাগি এখানে নাটক করতে আসছে। আমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসি। আমার গরুর মাংস দিয়ে আমার ভাসুরের মেজবানি দিয়েছে ওরা। এটা ওদের গ্রামের সবাইকে নিয়ে খেয়েছে। আমার প্রতিবেশীদেরও দাওয়াত দিয়েছে। শুধু আমার জন্যই এক মুঠো ভাত উঠেনি। সারাটা দিন কিছু খাইনি, শুধু গোয়াল ঘরের দরজার পাশে বসে কেঁদেছি। পরের দিন সকালে গরুর গোবর দিয়ে খুঁটো বানাচ্ছিলাম বিক্রি করার জন্য। দেখলাম আমার স্বামী কয়েকজন লোক নিয়ে আসে, তাদের গোয়াল ঘর থেকে বের করে গরু দেখাচ্ছে। আমার এখন 2টা গরু, একটা বাছুর সহ 3টা। আমার স্বামীকে বললাম, গরুগুলো বিক্রি করিও না, আমি এদেরকে ছাড়া থাকতে পারবো না। আমার স্বামী বলল, তোকে থাকতে বলছে কে, চলে যা। তখন সে আমাকে ওই লোকগুলোর সামনে অনেক মারে। প্রতিবেশীরা ধরতে আসলে তাদের অনেক গালাগালি করে। আমার ভাতার বলে ওদের। পরে গরুগুলো নিয়ে যায় পিকআপ গাড়িতে করে। আমার গোয়াল ঘরটা হাহাকার করে ওঠে। চুপচাপ কষ্টগুলো হজম করলাম, কারণ কোথাও যাওয়ার জায়গা নেই। ভীষণ গরিবের মেয়ে আমি। আমার বাপ ছিল কোটিপতি, কিন্তু আমাদের সাথে বেইমানি করে চলে গেছে। আমার বাপ আমার মাকে শখের বশে বিয়ে করেছে, কখনো সামাজিক মর্যাদাই দেয়নি। আমার মাও তেমন চালাক চতুর ছিল না। আমার বাপের কোটি কোটি টাকা, ওনার শহরে 13টা বাড়ি, 15টা কাভার ভ্যান, পিকআপ, বাস, নানান ধরনের গাড়ি রয়েছে। ওনার প্রথম সংসারে 1 ছেলে 1 মেয়ে। তারা 2 ভাই বোনই MBBS ডাক্তার। আমার মাকে বিয়ে করার 5 বছর পর আমার বাবা মারা যায়। আমার মা না সেখানে গিয়েছিল, কিন্তু কোনো কিছু পায়নি, উল্টো আমাদের জারজ বলে বের করে দিয়েছে। আমার ভাইয়ের তখন 3.5 বছর, আর আমি আমার গর্ভে। এরপর মা আমাদের নিয়ে মানুষের বাসায় কাজ করে সুখে দুঃখে মানুষ করে। আমার ভাই কৃষক, পড়ালেখা একদম করেনি। আমি কোনো রকম ক্লাস 9 পর্যন্ত পড়ি। এরপর ওনার সাথে আমার বিয়ে হয়ে যায়। একদিন আমার স্বামী, আমার যা, সবাই এ বাড়িতে বেড়াতে আসে। পরবর্তী পর্বের জন্য বেশি বেশি কমেন্ট করুন।